মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি, আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই দেখো, সকাল থেকে আমাদের এদিকে কেমন পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আই হোপ সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হলো স্বাধীনতা দিবস, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনটার গুরুত্ব আমাদের জীবনে যে কতখানি সেটা হয়তো বলে শেষ করা যাবে না। তো যাই হোক, আজকে মাম্মামের স্কুলে সেলিব্রেশন আছে, তো সেই জন্যই যাব। আর সকাল থেকেই না ভীষণ তাড়াহুড়ো করছিলাম, কারণ আজকে পেরেন্টসদেরও মানে ইনভাইট করা হয়েছে স্কুল থেকে। তো 10টা থেকেই মানে স্টার্ট হবে, তো 10টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে তারপরে মাম্মামকে নিয়ে আবার স্কুলে যেতে হবে। তো প্রথমেই দেখো, বেডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর তারপরে বেশ কিছু জামা কাপড় সকালে কেচে দিয়েছিলাম বৃষ্টি আসার আগে, সেগুলো নামিয়ে নিয়ে এসেছিলাম। তো সেগুলোই এখন হচ্ছে গুছিয়ে নেব। আর আগের দিন এখান থেকে ড্রেসিং টেবিলটা সরিয়ে না অন্যদিকে দিয়েছিলাম, তো ওখানে রেখে দেখলাম বেশ প্রবলেম হচ্ছে। তো ভাবলাম আগে যেখানে ছিল তাহলে আবার সেখানেই শিফট করে দিই। তো সেই জন্যই দেখো এখান থেকে সমস্ত জিনিসপত্র বের করে দিচ্ছিলাম। আর এই যে কন্টেনারটা দেখছো, এর মধ্যে আমি মাম্মামের সমস্ত খাবার রাখি, কিন্তু এখন দেখছি এর মধ্যে আবার পিঁপড়ে হয়েছে। তো সেটাই দেখছিলাম, কন্টেনারটা আবার সমস্ত কিছু বের করে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে, কারণ একটা জিনিসের মধ্যে পিঁপড়ে হলে না সমস্ত জিনিসের মধ্যে পিঁপড়ে হয়। আর এই গরমের দিনে না আমাদের ঘরে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে হয়, তো সেই জন্য প্রত্যেকটা জিনিস ভীষণই সাবধানে রাখতে হয়। আর ওখান থেকে না সারা বিছানায় পিঁপড়ে হয়ে যায়, তো সেই জন্যই ওটা বের করে নিলাম, ওটা সুন্দর করে পরিষ্কার করে তারপরে রেখে দেবো। তো এই দেখো, আগে যে অবস্থানে ছিল আবার এখন সেই অবস্থানেই রেখে দিলাম। তো যাই হোক, আজকে যেহেতু একটু সরিয়ে দিলাম, তো ভাবলাম একেবারে সুন্দরভাবে একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিই। আর উপরে যে ফটো ফ্রেমগুলো রাখা ছিল সরানোর টাইমে না, ওগুলো আমি মানে একটু নিচু করে রেখে দিয়েছিলাম, না হলে আবার পড়ে যেত, তো সেই জন্য তো সেগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এদিকে দেখো আমার সমস্ত জিনিসপত্র মানে কসমেটিক্সের বিভিন্ন জিনিসপত্র এখানে রাখি, তো সেগুলোই একেবারে মুছে মুছে পরিষ্কারভাবে রেখে দিচ্ছি। দু একদিন না পরিষ্কার করলে না এগুলোর উপরে হালকা হালকা ডাস্ট জমে যায়, তো সেই জন্যই মানে একদিন দুদিন পরে পরে এগুলো আবার সুন্দর করে সমস্তটা নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। প্রত্যেকটা জিনিস দেখবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে একদিকে যেমন দেখতে সুন্দর লাগে, ঠিক তেমনই কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক জিনিস ধরানো যায়। আর বাইরেও যেমন আমি জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রেখে দিই, মিররের ভিতরেও কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবেই সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তো ওর মধ্যেও কিন্তু প্রচুর জিনিস রাখা আছে। একদিন আমার পুরো ড্রেসিং টেবিলটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কিভাবে এত কম জায়গার মধ্যে এত জিনিস সাজিয়ে গুছিয়ে রেখে দিই। আর এখন দেখো বেশ কিছু খাবার আমি এখানে রেখে দিই, আর জলের বোতল থাকে, তারপর একটা টিস্যু বক্স, মানে যেগুলো একদম হাতের কাছে দরকার, তো সেগুলো আমি এখানে রেখে দিই। যাই হোক, যে কোনো জিনিস দেখো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার পরে ঠিক কতটা সুন্দর লাগে দেখতে। তো এখন চলে এসেছি মাম্মামের ওয়ার্ড্রবটা গুছিয়ে নিতে, আর খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছিলাম, বুঝতেই পারছো এত কম সময়ের মধ্যে সমস্ত কাজ আমার কমপ্লিট করতে হবে। তারপরে আবার স্নান করব, মাম্মামকে রেডি করাবো, নিজেও রেডি হব, আর তারপরে মাম্মামের স্কুলে যেতে হবে। আমি না ভেবেছিলাম যাব না, কারণ কয়েকদিন থেকে আমার শরীরটা খুব একটা ভালো না, তো সেই জন্য মানে না যাওয়ার ডিসিশনই নিয়েছিলাম, কিন্তু মাম্মাম বিশেষ করে যেতে চাইলো। আর তাছাড়া আজকে বিভিন্ন অনুষ্ঠানও হবে, আর সমস্ত গার্জিয়ানরাও আসবে, তো সেই জন্য আমিও চাইনি যে মাম্মা মেয়ে আনন্দ মজা থেকে দূরে থাকুক। আর তাই বাধ্য হয়েই ডিসিশন নিলাম যে আজকে যাব। এখন নিজের ভালো লাগা খারাপ লাগার থেকে মাম্মা মেয়ের কিসে ভালো লাগবে খারাপ লাগবে সেটাই যেন আমার কাছে বেশি প্রায়োরিটি পায়। তো যাই হোক, এই যে দেখো মাম্মাম বইগুলোকে কিভাবে অগোছালো করে রেখে দেয়, মানে ও পড়াশোনা করে আবার একা একাই এর মধ্যে ঢুকিয়ে রাখে, তো সেই জন্য না বেশ অগোছালো হয়ে যায়। আর আমি যখন মাঝে মধ্যে এইভাবে সময় পাই, ওর এই বই খাতাগুলো না সুন্দরভাবে দেখো গুছিয়ে রেখে দিই। তো এই দেখো মাম্মামের ওয়ার্ড্রবটা সম্পূর্ণটা সুন্দরভাবে গুছানো হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি কিচেনে। আর আজকে মাম্মামের স্কুল টিফিনে আমি একটু বানিয়ে দেবো ফ্রাইড রাইস। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, আর তার সাথেই মিল রেখেই কিন্তু আমি আজকে ফ্রাইড রাইসটা বানানোর ডিসিশন নিয়েছি। তোমরাও কমেন্ট করে জানিও আমার ডিসিশনটা কেমন হয়েছে। তো এই যে দেখো ভাত করে নিয়েছি, আর এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কেটে নিয়েছি।
আজকে না মাম্মামের স্কুল থেকে বলেই দিয়েছিল যে কোনো সাদা বা গেরুয়া বা সবুজ এই কালারের ড্রেস পরে আসতে, তারপরে এর সাথে মিল রেখে চুড়ি বা মাথার হেয়ার ব্যান্ড এইগুলো মানে ইউজ করতে। আর আমিও চেষ্টা করলাম সব কিছুর সাথে মিল রেখে আজকে স্কুল টিফিনটাও বানিয়ে দিতে। তো প্রথমেই দেরাদুন রাইসের ভাত করে নিয়েছি, আর তারপরে সবজিগুলোকেও একটু ভেজে নিয়েছি, আর তারপরে কাজু কিশমিশ এগুলোকেও ভেজে নিয়েছি। আর এখন দেখো অল্প করে কড়াইতে ঘি গরম করে তার মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে, আর এখন দেখো ভাতটাও দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আইডিয়াটা। তো আমি টিফিনটা বানিয়ে নিয়ে মাম্মামকে রেডি করিয়ে দিয়েছি, আর তারপরে আমি স্নান সেরে নিয়েছি, আর এখন দেখো আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। তো মাম্মামকে একটা সাদা কালারের ড্রেস পরিয়ে দিয়েছি, আর আমিও তার সাথে একটা সাদা কালারের শাড়ি পরে নিয়েছি, আর তার সাথে একটা অরেঞ্জ ব্লাউজ। তো ওর পাপার সাথেই আমরা বেরোবো, মানে অফিস যাওয়ার পথে আমাদেরকে মাম্মামের স্কুলে নামিয়ে দিয়ে ও অফিসে বেরিয়ে যাবে। এই দেখো আমার মাম্মামকে কতটা সুন্দর লাগছে। তো এখন চলে এসেছি মাম্মামের স্কুলে, আর গানটাকে আমি মিউট করে দিলাম কারণ কপিরাইটের একটা ভয় থেকেই যায়। তো যাই হোক, এখন স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আর মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার পরে না আর কোনো ভিডিও করা হয়নি। মাম্মামকে স্কুল থেকে আনতে আনতে না বেজে গেছিলো ওই 12টা 12:30 মতো। তো তখনই তাড়াতাড়ি করে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছিলাম, আর তারপরে ওকে খাইয়ে দিয়েছি, নিজেও খেয়েছি। তো এই সমস্ত করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো সেই জন্য আর কোনো ভিডিও মানে করতে পারিনি। আর তারপরে বেশ কিছুটা সময় রেস্ট নিয়েছিলাম। আর এখন তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে গেছে। তো সন্ধ্যা আরতিটা দিয়ে নিয়েছি, আর এদিকে দেখো আমার মাম্মাম পড়াশোনা করছে, আর আমি মাম্মামের পাশে বসে বসে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো না সকালে ভাঁজ করবো বলে আর একদমই সময় পাইনি। 10টার মধ্যে বুঝতেই পারছো সমস্ত কাজ গুছিয়ে আবার নিজেরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তো সেই জন্য না তখন আর সময় পাইনি। তো এখন সেই জন্য দেখো সমস্ত জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম, আর এখন চলে এসেছি কিচেনে রাত্রে রান্না করার জন্য। তো এই যে দেখো রাত্রে একটু মাছের ঝোল করে নেব। তো এদিকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, আর এদিকে একটু ভোলা মাছ ছিল, তো সেই ভোলা মাছ দিয়ে আর কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল করে নেব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এখন দেখো কুমড়ো আর আলুটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো আজকে রাতে কী রান্না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো এদিকে কুমড়ো আর আলুটা ভালো করে কষে নিয়েছি, আর এখন হচ্ছে জল দিয়ে দিলাম। আর আমার মাছের ঝোলটা ততক্ষণ হতে থাকবে, ওদিকে আমি আরও একটা তরকারি করে নেব। তো ওইদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো একটু বড়ি ভেজে নিচ্ছি, মানে বড়ি দিয়ে আর বিভিন্ন রকম সবজি কেটে নিয়েছি। তো 5 মেশালে একটা তরকারি করে নেব। আমার শাশুড়ি মা দেশের বাড়িতে গেছিলো, তো সেখানেই বড়ি দিয়েছে। বাড়িতে বানানো বড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? আর এই দেখো এখন 5 মেশালে একটু সবজি কেটে নিয়েছি। তো এই 5 মেশালে সবজি দিয়ে আর বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি বানিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এই যে দেখো আমার মাছের ঝোলটা এখন রেডি হয়ে গেছে, আর মানে 5 মেশালি তরকারিটা হয়ে গেলেই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন বড়িগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর দোকানের বড়ি খেতে কিন্তু ততটাও ভালো লাগে না যতটা ভালো লাগে বাড়িতে তৈরি করা বড়ি খেতে। তো এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোল আর একটা 5 মেশালি তরকারি। তো এই ছিল মোটামুটি আমার রাত্রের মেনু। আর এখন হচ্ছে কিচেনটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব। আর রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন না একটু যাব শপিং করতে। যেহেতু কয়েকদিন পরেই আমরা ঘুরতে যাব, তো সেই জন্য না বেশ কিছু কেনাকাটি করার আছে। তো তার জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো কী কী কিনবো সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে বাড়িতে এসে শেয়ার করবই। তো যাই হোক, আজকের ভিডিওটা না আর খুব বেশি বাড়ালাম না। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়ালে রেখো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।